ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে প্রথম সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র এবং বিশ্ব রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনগুলোতেই তাকে দেখা গেছে মার্কিন রাজনৈতিক কাঠামোকে নিজের আদলে পুনর্গঠন করতে। এই সময় তিনি একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন, যা তাকে যুক্তরাষ্ট্রের সরকারি শক্তি কেন্দ্রগুলোর উপর একচ্ছত্র প্রভাব কায়েম করতে সাহায্য করছে। ট্রাম্পের কার্যক্রম যেন সর্বত্র বিরাজমান। তার ভাষায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর তা রাখা হয়েছে। এর প্রতিফলন তার নির্বাহী আদেশগুলোর মধ্যেও স্পষ্ট। প্রথম সপ্তাহে তিনি 2021 সালের ক্যাপিটাল দাঙ্গায় জড়িত প্রায় 1,500 অভিযুক্তকে ক্ষমা করেছেন। পাশাপাশি অভিবাসন, জেন্ডার এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক বিষয়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প এবং তার সমর্থকদের বক্তব্যে তার কার্যক্রমকে এক ধরনের রাজকীয় বা ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন, আমেরিকাকে পুনরায় মহান করার জন্য ঈশ্বর তাকে রক্ষা করেছেন। এমনকি তার অভিষেক অনুষ্ঠানে একটি প্রতীকী তরবারি নিয়ে নৃত্য করেছেন। বিশ্ব রাজনীতিতেও ট্রাম্পের প্রভাব লক্ষণীয়। তিনি ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সম্প্রসারণের হুমকি দিয়েছেন। তিনি প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের প্রথম সপ্তাহের কার্যক্রম নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্সের পরিচালক ল্যারি সাবাতো বলেছেন, ট্রাম্পের এই পুনরুত্থান যেন গডজিলার মতোই শক্তিশালী এবং বিস্ময়কর। অন্যদিকে তার সমালোচকদের মতে ট্রাম্পের এই পদক্ষেপগুলো বিশৃঙ্খলার ইঙ্গিত বহন করে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য শৃঙ্খলাবদ্ধ কার্যপ্রক্রিয়া। আন্তর্জাতিক মঞ্চেও তিনি নিজের প্রভাব দেখিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি পর্দায় তার উপস্থিতি বৈশ্বিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে তিনি অন্য দেশগুলোকে কড়া বার্তা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করতে হবে, নতুবা শুল্কের মুখোমুখি হতে হবে। তার এই কঠোর নীতি গ্রিনল্যান্ড এবং পানামার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ট্রাম্প জোর গলায় যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই মেয়াদে এমন একটি শক্তিশালী প্রেসিডেন্সি প্রতিষ্ঠা করতে চান, যা 1930-এর দশক থেকে শুরু হয়ে রিচার্ড নিক্সনের সময় পর্যন্ত বিদ্যমান ছিল। এই প্রথম সপ্তাহে ট্রাম্প বারবার বলেছেন, আমরা পুরো দমে ফিরে এসেছি। তার এই বক্তব্য তার ভবিষ্যৎ পরিকল্পনারই আভাস দেয়, যেখানে তিনি নিজের ক্ষমতা আরও মজবুত করার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত।